আম্মুর সাথে শেষ শুক্রবারের বিকালটা কেমন কাটালাম আর প্রথমবার আম্মুকে কি খাওয়ালাম তাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে বিকাল থেকেই ব্লগটা শুরু করলাম আর ব্লগটা মূলত শুক্রবারের। তো ভিডিওটি যারা দেখতে শুরু করেছো অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না, কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে। তো অবশ্যই কিন্তু এই পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছো কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেওনি, তারা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুক্রবারে আজকে সকাল থেকে কিছুই তোমাদের মাঝে শেয়ার করলাম না। বিকালে আম্মু বের হতে চাচ্ছিল না, মনটা ভালো নেই, শরীরটাও তার সাথে। আর 2-3 দিন যাবৎ আম্মু ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, কান্নাকাটি করছে। আসলে সন্তানকে ছেড়ে যেতে কোনো মায়েরই ভালো লাগে না। আর ভালো সময়গুলো, মুহূর্তগুলো আমাদের মাঝ থেকে খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। তো আম্মু 2-1 দিনের মধ্যেই চলে যাবে। তো মা হয়েছি এখন বুঝি সন্তানকে 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করতে ইচ্ছে করে না। আরাফকে কিছুক্ষণ না দেখতে পেলেই অস্থির হয়ে যাই, ছেলেটা কোথায় কি করছে। আর আমাদের জীবন প্রতি ধাপে ধাপে কতটা চেঞ্জ হয়ে যায়। আদরের সন্তানটাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না, আর এমন একটা সময় চলে আসে সেই আদরের সন্তানের কাছ থেকেই দূরে থাকতে হয়। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমাদের যেভাবে রাখবে সেভাবেই শুকরিয়া আদায় করতে হবে। তো খুবই খারাপ লাগছে, 2-3 দিন যাবত ভালো লাগছে না, যখন থেকেই আম্মু বলছে চলে যাবে। তো আম্মু বিকালে বের হতে চাচ্ছিল না, আম্মুকে বললাম আসো একটু হেঁটে আসি, ভালো লাগবে। আবার কবে দেখা হবে তা তো বলতে পারি না। তো যে ফুলগুলো দেখছো এগুলো জেলা প্রশাসক কার্যালয়ের বাগানের ফুল, আর অসম্ভব সুন্দর ফুলগুলো, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। তো এই যে মা মেয়ে একসাথে হাঁটছি। ছোটবেলায় মায়ের পা রেখে হাঁটতে শিখেছি মায়ের হাত ধরে। ছোটবেলায় আমরা মাকে ছেড়ে এক পা হাঁটতে চাইতাম না, আর এখন মাকে ছাড়া আমরা একা একা পথ চলতে শিখে গেছি, কতটা বড় হয়ে গেছি। তো আম্মুকে আজকে লাইভ পিৎজা খাওয়াবো। তো আমার সাথে প্রথমবার আম্মু পিৎজা খাবে। তো আমার ভাইও খাইয়েছে, কিন্তু আমি খাওয়াতে পারিনি, ওইভাবে কখনো সময় সুযোগ হয়নি। তো এবার আসলে যতটুকু সাধ্য তারই মাঝে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করেছি। আর এখানের এই লাইভ পিৎজাগুলো খুবই মজা খেতে, আর একদম ফ্রেশ সব কিছু চোখের সামনেই ওরা কত সুন্দর করে বানায়। তো কিছুটা তোমাদের মাঝে শেয়ার করলাম, আর খুবই কিন্তু মজা হয় পিৎজাগুলো। তো আরফের পাপা এই তো ভিডিওগুলো কিন্তু আরফের পাপাই নিয়েছে। আসলে আমার একটু সংকোচ লাগছিল, তো অর্ডার করে পরে ওদের যে বানানো প্রসেসটা সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তো ওদের এই লাইভ পিৎজা হাটটা বেশি দিন হয়নি, খুব অল্প কিছুদিনই হয়েছে, তবে খুবই ফেমাস হয়ে গেছে। আর ওদের কোয়ালিটি খুবই ভালো। এছাড়া অনলাইন পেজ আছে, ইচ্ছে করলে বাসায় অর্ডার করে নেওয়া যায়।
অনলাইন থেকে, ওরা হোম ডেলিভারি দিয়ে থাকে। আব্বু তুমি কি খাবে? আর কি বলে শোনো। বাবা বাবা তুমি কি খাবে? পিৎজা খাবে? আব্বু ওটা খোলা যাবে না, ওটা বই না। দেখাও খাবারটা দেখাও আব্বু। এই পিৎজা পিৎজা আনবো? হ্যাঁ হ্যাঁ পিৎজা রেডি হোক তারপর নিয়ে আসবো। তো আরাফও কিন্তু খুবই পছন্দ করে। এর আগে প্রথম যখন ওরা এই পিৎজা হাটটা দেয় তখন আমরা এসে খেয়েছিলাম, তখন মাশাল্লাহ আরাফ খেয়েছিল, কিন্তু এইবারও তেমন খাইনি, কিন্তু খুবই অস্থির ছিল, পিৎজা দিচ্ছিল না কেন, তার কিছুটা অংশ তোমাদের মাঝে শেয়ার করলাম। পিৎজা খেতে চাচ্ছিল বারবার, তো আম্মুর সাথে বসে পিৎজা খাচ্ছিলাম, খুবই ভালো লেগেছে। আর আম্মুকে এভাবে লাইভ পিৎজা খাওয়াতে পেরেছি, তাতেও খুবই শান্তি পেয়েছি মনের মধ্যে। আসলে যখনই নতুন কিছু ট্রাই করি, নতুন কিছু খাই, তখন ইচ্ছে হয় যদি আম্মুকে একটু খাওয়াতে পারতাম। তো আম্মুকে আজকে পিৎজা খাওয়াতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর এদিকে এই যে আরাফ দেখো খেলনার জন্যে বায়না করছে। ওর কিন্তু যত ধরনের টয় বাস আছে সবই কিন্তু আছে বাসায়, তারপরও বাইরে গেলেই ওর বাস লাগবেই, আর একই ধরনের বাস বারবার কিনে নিয়ে যাবে। তো আমি দূর থেকে কিন্তু ভিডিও নিয়ে তোমাদের মাঝে শেয়ার করলাম। তো নানুকেও খুবই করছিল, বাসায় কিন্তু ওই ধরনের বাস আছে। তো আমরাই তো বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়েছি। আর নতুন যারা আমার ভিডিওটি দেখেছো, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে, যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর তোমরা সময় মতো দেখে নিতে পারো। তো এই যে বাসায় এসে চা বানিয়ে নিয়েছি, তো চা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।